নতুন রাজনৈতিক বন্দোবস্তে আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটের মূল্যায়ন, ফ্যাসিজমের পুনরাবৃত্তি রোধ এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার শাহবাগে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন জাতীয় এবং কেন্দ্রীয় নেতারা। যারা খুনকে বৈধতা দিতে চায় তারা এই খুনের বিচার চায় না, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই পিয়ারের বিরোধিতা করে। সমর্থন থাকে আপনি বিজয় হবেন, ভয় পেয়েছেন, নির্বাচনে জনগণ আপনাদেরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে, আপনারা পিয়ার পদ্ধতি থেকে ভয় পান। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করতে হবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং 2024 জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যারা একসময় মৌলবাদের পক্ষে বক্তৃতা করতেন, এখন তারা মৌলবাদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আসলে মৌলবাদীরা শিখে ফেলছে, জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর প্রতারণা করা হয়েছে, তাদের দাবি দাওয়া তো বাস্তবায়ন করেনি। আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছাত্র আন্দোলন ইসলাম হুকুমত কায়েম করবে। আর আমি মনে করি আমার নির্বাচন পিয়ার ছাড়া নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন। এ সময় ডাকসুর নির্বাচন নিয়ে অভিযোগ আর পরিকল্পনার কথা তুলে ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদেরকে বারবার পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমি দেখেছি আমার নাম বিপিন তালিকা থেকে বিশ্ববিদ্যালয় করার নাম এখন পর্যন্ত উঠায়নি, বাদ দিয়েছে। আদালতে বৈষম্য ফিরিয়ে আনা হয়। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই সরকারের বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে জুলাই আগস্টের মতো আবার বক্তব্যের যাবে ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করিম। বিগত সময়ে নির্বাচন পদ্ধতির কারণেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরের যে পদ্ধতি নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুনোখুনি রোধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। দৈনিক করতোয়া, ঢাকা।